হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়ার রান্নাঘর। আজ আমি আপনাদের সামনে করে দেখাবো ফিশ বাটার ফ্রাই। তার জন্যে আমাদের লাগবে ভেটকি মাছের ফিলে। প্রথমেই ফিলেগুলোকে জল দিয়ে ধুয়ে ভালোভাবে তার মধ্যে নুন, গোলমরিচের গুঁড়ো আর অর্ধেক পাতিলেবু চিপে ওটাকে ভালোভাবে মাখিয়ে 15 মিনিটের জন্য রেখে দিন। এবার মাছটা ম্যারিনেট করার জন্যে আমাদের একটা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্যে আমাদের লাগবে ছোট্ট একটা পেঁয়াজ, ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা আর আদা রসুন সবগুলোকে একটা মিক্সিং জারে নিয়ে একদম মিহি পেস্ট বানিয়ে নেব। ওই পেস্টটা মাছের মধ্যে দিয়ে মাছটাকে ভালোভাবে মাখিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে ঢুকিয়ে ওটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো, ডিপে না, নর্মালে। এবার আমরা ফ্রাইয়ের ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য আমাদের লাগবে 1/2 কাপ ময়দা, 4 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 1 টেবিল স্পুন বেকিং পাউডার আর 1/2 টেবিল স্পুন বেকিং সোডা। বেকিং সোডাটা বেশি ইউজ করবেন না, তাতে বাটারের ফ্রাইয়ের টেস্টটা নষ্ট হয়ে যাবে। আর লাগবে স্বাদ মতন নুন, গোলমরিচের গুঁড়ো, 2 টেবিল স্পুন মতন বাটার আর একটা ডিম।
ব্যাটারটি গোলার জন্য আপনারা বরফের কুচি অথবা একদম চিল্ড ওয়াটার ইউজ করতে পারেন। চিল্ড ওয়াটার ইউজ করলে বাটার ফ্রাইয়ের ক্রিস্পিনেসটা খুব ভালো হয়। আর বাটারটি খুব বেশি পাতলা গুলবেন না, ঘন ঘন গুলবেন। এক ঘন্টা পর ম্যারিনেট করা মাছটি ফ্রিজ থেকে বার করবেন, করে কড়াইতে বেশ খানিকটা তেল গরম করবেন, করে মাছগুলো ফ্রাই করবেন। মাছগুলো ফ্রাই করার আগে মাছের গায়ে লেগে থাকা বাড়তি মশলাগুলো চেঁচে বার করে দেবেন। তা না হলে মাছের গায়ের যেই মশলাটি লেগে আছে ওটা যদি ব্যাটারে পড়ে, ব্যাটারটি আরও পাতলা হয়ে যেতে পারে। এরকমভাবেই মাছটাকে উল্টে পাল্টে 4-5 মিনিট ধরে মিডিয়াম আঁচে ফ্রাই করলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ফিশ বাটার ফ্রাই। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। রেসিপিটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, আর রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে ভুলবেন না। তাহলে আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।